ঠিক আছে, আমি যাইতেছি। এই সমস্যাটা নেশামুক্ত করবো, আমি এক্ষুনি যাই। আমার মারে খুন করছে, আমার মারে খুন করছে। হ্যাঁ, আমি যে মার জন্য কষ্ট করে কাজ করতেছি, আমার যে মারে মাইরা ভালাইছে। এই ধ্যান, এই দাঁড়া। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তুই? তোর কাঁধে ব্যাগ? যাইতেছি, গ্রাম ছেড়ে শহরে যাইতেছি। কি বলিস, তুই শহরে যাবি মানে? কেন, কিসের জন্য তুই শহরে যাবি? গ্রাম ছেড়ে শহরে চলে যাবি, না গেলে কি হয় না? না না, না গেলে হয় না। তুই তো জানোসই আমার বাবা নাই। হ্যাঁ, বাড়িতে আমার মা আর ভাই, আর বড় ভাই তো কোনো কাজ কাম করে না, সারাদিন নেশা পানি করে। এইসব করে করতে একদিন আমরা ফকির হয়ে যাবো। আর তার মধ্যে এখনই এমনিতেই পেটে ভাত জটে না, অভাবের সংসার। এখন আমি যদি সংসারে হাল না ধরি, তাহলে ক আমরা থাকবো কেমনে, আমরা কি খামু, কেমনে খামু ক। তাই আমি ভাবছি আমি শহরে যাই কোনো একটা কাম করবো, কাম করে মারে টাকা পাঠাবো। সবই বুঝতে পেরেছি, কিন্তু আমার কি হবে? এই, তুই কি কোনো কিছুই বুঝিস না? তুই যদি চলে যাস তাহলে তো আমার একটুও ভালো লাগবে না। তোকে ছাড়া তো আমার এক মুহূর্তও চলে না। আর তাছাড়া তোকে না দেখতে পেলে তো আমার ভালো লাগবে না। আচ্ছা, তুই যে চলে যাবি, আমাকে ছাড়া থাকতে তোর ভালো লাগবে? না, কখনো না। কিন্তু আমার কি মন চায় এই গ্রাম ছেড়ে যাইতে? আমি তো এখন বিপদে পড়ে যাইতেছি, পরিস্থিতির শিকার। যেতে যখন হবে তখন আর আটকাবো না। ভালো থাকিস, নিজের যত্ন নিস। আরেকটা কথা, কবে আসবি শহর থেকে? জানি না কবে আসবে, তবে তোর একটা কথা বলি, তুই তো চেয়ারম্যানের মেয়ে, বড় লোকের মেয়ে। আমার কথা না ভাবলে মনে হয় তোর জন্য ভালো হবে। আসি। ভালো থাকিস, নিজের খেয়াল নিস। কি বলে গেলি? আমাকে তোর কথা ভাবতে বারণ করে গেলি? আরে বোকা, আমি তোর কথা না ভেবে কিভাবে থাকবো? আমি হয়তো বা প্রকাশ করিনি ঠিকই, কিন্তু তুই কি আমাকে দেখে বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি? তুই যে চলে গেলি, তোকে ছেড়ে আমি কিভাবে থাকবো? তোকে না দেখলে তো আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখন কি করব? জানি না তুই কবে আসবি, তবে আমি চাই তুই তাড়াতাড়ি ফিরে আয়। ভাই, ভাই, আমি শহরে চলে যাইতেছি। তুমি মা আর তোমার খেয়াল রেখো। উনি আমার ভাই, ওনার সাথে আমি শেষবারের মতো কথা বলতে পারি। কি রে, এখানে বসে বসে কি করছিস? আরে কি আর করবো, তুই তো সবই জানিস। আমি দিহানকে মনে মনে ভালোবাসি, কিন্তু প্রকাশ করিনি। আজকে দিহান চলে গেছে শহরে, ওনাকে গ্রামে কবে আসবে সেটাও জানে না। দেখ, আমি তো ওকে ভালোবাসি, ওকে না দেখে আমি কিভাবে থাকবো? আমি গ্রামে আছি, ও শহরে আছে ঠিক আছে, কিন্তু আমার মনটা ওই শহরে ওর কাছেই পড়ে আছে। বুঝতে পেরেছি তোর খারাপ লাগছে, কিন্তু আমি তোকে বলেছিলাম যে ধ্যান এখন আছে, তুই এখন ওকে বলে দে তোর মনের কথা। কিন্তু তুই না,
আগেকার যুগের মতো লজ্জাবতী হয়ে বসে আছিস। এবার বুঝ ঠেলা। কিভাবে বলবো বল? আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু সামনে গেলে তো কিছু বলতে পারি না, আমার হার্টবিট বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। একদিন না একদিন তো এই গ্রামে আসবেই, এটা ওর জন্মভূমি। এই শেকড় ছেড়ে ও কোথায় যাবে বল? একদিন না একদিন ওর এখানে আসতেই হবে। আচ্ছা, আমি তো ওকে ভালোবাসি, তোর কি মনে হয় ও কি আমাকে ভালোবাসে? হ্যাঁ, বাসে তো। তুই যেহেতু ওকে ভালোবাসিস, এটা বুঝিস না যে ও তোকে ভালোবাসে, পছন্দ করে? আরে এই বোকা, মন খারাপ করিস না। দিহান যখন আসবে তা তোকে বলতে হবে না, আমি তোর হয়ে দিহানকে বলে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন আর মন খারাপ করিস না। চল আমরা বর্ষাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, তারপরে তোকে আর ময়ূরের বাড়িতে যাবো। চল। ভাই আমার একটা বড়ি দে ভাই, ভাই একটা বড়ি দে ভাই, আমার কাছে নাই। দে একটা ভাই, একটা দে ভাই, একটা দে, নইলে মরম ভাই, একটা দে তাই দেখ তুই আমার বন্ধু, আমার কাছে থাকলে তোর দিতাম আগে, নাই আমার কাছে। ভাই একটা দে, নইলে আমার মাথা নষ্ট হবে ভাই, একটা দে তো ভাই, একটা দে, একটা আচ্ছা আমার কাছে নাই, চল বসের কাছে নিয়ে যাবে, ব্যবস্থা করে দিচ্ছি। আরে চল বন্ধু, টাকা থাকলে বড়ির অভাব হয় না, চল ডিলারের কাছে নিয়ে যায়, কতগুলো বড়ি খেতে পারবি। কোথায় যাচ্ছ? বসের কাছে। বসের কাছে যাওয়া যাবে না তো। বস আসতে দে না। কিরে ছেলেটা কে? নতুন মাল বস। ও কি ব্যাপার, টাকা পয়সা কেমন আছে? বস মালের পাগল, টাকা নাই। ওর কাছে টাকা নাই, আমার কাছে মালও নাই। ওকে এখান থেকে সরে যেতে বল। বস একটা মাল দেন, পরে টাকা দিয়ে দিব, বস একটা মাল দেন। বাহ, টাকা ছাড়া মাল, তাই না? যা এখান থেকে। টাকাই নিয়ে আসতেছে। এই ধরনের ফকির নিয়ে আমার কাছে আসে কিভাবে? তোরা কি করস? এই ধরনের ফকির নিয়ে কিন্তু আমার কাছে আসার দরকার নেই, কাউকে আসতে দিবি না এরকম। ঠিক আছে বস। এই যে দেখ ভাটা, এটাই হলো আমাদের ভাটা। আর এখানে তুই কাজ করবি, এই সব তুই দেখাশোনা করবি। আমি পারম স্যার, সমস্যা নেই। আচ্ছা, কোনো রকম কোনো ধরনের সমস্যা না হয়। না স্যার, কোনো সমস্যা হবে না, আমি সুন্দর করে দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু নিয়ে নিলি। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দেখাশোনা করিস, আমি অফিসে দেখেছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর খবর কি? মাল নিয়েছিস? দে মাল দে। যাক, আমার মাল আমি বুঝা পাইছি। শোন, রাস্তায় আমার 5 লাখ টাকা কেন লাগছে? বস আক্রমণ হয়েছে। আক্রমণ? আচ্ছা ঠিক আছে। আসলে কি জানিস, আমি আমার বেঈমানকে চোখের সামনে দেখতে চাই না। দেখছিস, বেঈমানের স্থান আমার দরবারে নাই, বস উপরে পাঠাই দিছি। আপনি জোরে মাইরা ফেলাইলেন, ওই তো আমার খুব বিশ্বস্ত লোক ছিল।
একদম চুপ। তোদের মাঝেও যদি কেউ এরকম আচরণ আমার সাথে করে, তাদের ক্ষেত্রে এটাই হবে, তারাও দুনিয়ার উপর থাকতে পারবে না। হ্যালো, কি আমার মারে খুন করছে? আমার মারে খুন করছে? হ্যাঁ, আমি যে মার জন্য কষ্ট করে কাজ করতেছি, আমার ট্রি মারে মাইরা ফেলাইছে। আমি আসতেছি, আসতেছি, আমি এর প্রতিশোধ নিব, এর বদলা নিব। বস বস কি রে, এরকম হাঁপাচ্ছিস কেন? কি বলবি বল। বস, যে নতুন ছেলেটাকে নিয়ে আসছিলাম ও তো নেশার টাকার জন্য তার মাকে মেরে ফেলছে। নেশার টাকার জন্য আমার মাকে মেরে ফেলেছে, এটা নতুন সংবাদ দেওয়ার কি আছে? তার মানে তুই সাক্ষী, তাই না? আমি আমার কাজের কোনো সাক্ষী রাখি না, তাই তুই উপরে চলে যা। বস, ওরে বললেন কেন? পরে কেন মারলাম? ওই ছেলেটার সাথে ও আসছিল, তাহলে ও সাক্ষী, আমি কোনো আমার কাছে সাক্ষী রাখি না, তাই মেরে ফেললাম। তুই পারবি এই সমাজটাকে নেশামুক্ত করতে। আমি চেয়ারম্যান হয়ে নাচ করছি, তুই পারবি। এই নে আমার পিস্তল তোর হাতে তুলে দিলাম, তুই নেশামুক্ত করে পরে ফিরে আসবি। যা। ঠিক আছে, আমি যাইতেছি, এই সমস্যা নেশা মুক্ত করবো। আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, তুমি এটা কি করলে? দিহানের হাতে পিস্তল তুলে দিলে কেন? আমি ঠিকই করছি মা, দিহানি পারবো এই সমাজটাকে নেশামুক্ত করতে, শুধু দিহানি পারবো। তুই আর বাধা দিস না মা, ওকে যেতে দে। না না বাবা, এটা হয় না। দিহানের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? দিহানকে আটকাতে হবে। দিহান, 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 দিহান। পারবে, ওই পারবে একমাত্র নেশামুক্ত করতে এই সমাজকে। যাক, ও পারবে, আমার বিশ্বাস আছে। কিরে, তুই আমার সব লোক মেরে ফেলেছ, তোর আমি শেষ কিন্তু। না 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 না, তুই আমার কোনো ক্ষতি করিস না, তুই আমার ছেড়ে দে। শোন, তোদের মতো নেশাখোরের জন্য আমার মারে আমার ভাই খুন করছে, শুধুমাত্র নেশার টাকার জন্য। আর তোদের মতো নেশাখোর বাইচা থাকলে দুনিয়াতে আরো নেশাখোর তৈরি হবো। তাই আমি চাই না এরকম ভাবে কেউ নেশা মাফ করুক। করে দে, আমার ভুল হয়ে গেছে। তোর কোনো মাপ নাই, তোর শেষ করে দেবো। আমি জানতাম তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই আমার মাইরা ফেলে বেতে না। ফেলা ফেলা মেরা। শেষ, আমি আমার মায়ের গুণের প্রতিশোধ নিতে পারছি। খুন? দিহান, তুই এটা কি করেছিস? তুই এতগুলো খুন করেছিস? হ্যাঁ, করছি। আসলে আমার মারে তো আর ফিরা পাবো না, তবে এই দেশটারে নেশামুক্ত করলাম। তুই ঠিক করেছিস, আমিও তোর পাশে আছি। ঠিক আছে, চল। চল।